আজকে সন্ধ্যেবেলা আমি অনেক কিছু খেলাম। তো কি খেলাম আর সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম মন্দিরে, মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম বেগুন আলু তরকারি দিয়ে ভাত। বেগুনের তরকারিটা আগের দিনের কিছুটা ছিল, তো মা রেখে দিয়েছিল। এখন তো শীতকাল, খেতে বেশ ভালো লাগছিল। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে বসে পড়েছিলাম দুধ গরম করতে। দুধটা গরম করে রেখে দিয়ে তারপরে একটু ফোন দেখতে বসে পড়েছিলাম। ফোন দেখতে দেখতে যে কীভাবে টাইম কেটেছে বুঝেই পাই না। তারপরে দুপুরবেলা আবার গপুকে সেবা দেওয়ার টাইম হয়ে গেলে ফোনটাকে বন্ধ করে গপুকে সেবা দিয়েছিলাম। তো সেবা দেওয়া হয়ে গেলে তারপরে আমি বসে পড়েছিলাম প্রসাদ খেতে। প্রসাদে ছিল চিড়ে আর লাড্ডু। আমি তো খেয়েছিলাম, সাথে মা আর মেজদিকেও দিয়েছিলাম। খেতে খেতে চলো একটু কমেন্ট পড়া যাক। কিউট সঞ্চারী আমার বেশ অনেকগুলো ব্লগে ভালো ভালো কমেন্ট করেছে। এটাও বলেছে দিদি তোমার ব্লগে আমার নামটা নিও। আর বলেছে দিদি তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলোকে এইভাবে দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল পার্শে মাছের ঝাল আর বাঁধাকপি চচ্চড়ি। বাঁধাকপিটা বেশ অনেকদিন ধরে বাড়িতে পড়ে পড়ে শোকাচ্ছিল, তো আজকে মা চচ্চড়ি করেছে। আর পার্শে মাছটা তো আগের দিন আমরা কিনে এনেছিলাম, তরিকুল কাকু আজকে বেরোবে না, তাই কী সবজি দিয়ে করবে সেই জন্য আজকে ঝাল করেছে মাছের। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে গিয়ে দেখি দিদার খাটের ওপরে একটা বিয়ের কার্ড পড়ে আছে, কিন্তু ওটা বিয়ের কার্ড না, আসলে ওটা রিসেপশনের নেমন্তন্ন হয়েছে দিদাদের বাড়ির সামনেই বাড়ি। তো দিদাকে আজই নেমন্তন্ন করে গেছে, সেই জন্য আমি আবার কার্ডটাকে খুলে দেখছিলাম। দিদা বললো একটু খুলে দেখ কী লেখা আছে না আছে। ছেলেটার বাড়ি যেহেতু আমার দিদাদের পাড়ায়, তো ছেলেকে ছেলের মা বাবাকে সবাইকে চিনি, তো সেই জন্য বউটার নাম, বউটার মা বাবার নাম, বাড়ি কোথায়, এইসব দেখছিলাম কার্ডের মধ্যে। তো কার্ডের মধ্যে দেখি দুটো পেজ আছে, একটা বাংলাতে লেখা, একটা ইংলিশে লেখা। তো বেশ ভালো কার্ডটা। এই যে প্যান্ডেল হচ্ছে, এই বাড়িটাতে দিদার রিসেপশনের নেমন্তন্ন হয়েছে। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে বাড়িতে আসার পর আমি তো দেখি অবাক, কত রকমের খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো। এই হয় বাড়িতে যখন কোনো কারণে খাবার আসে তখন চারিদিকটা আসে, আর যখন আসে না তো একদমই আসে না। যেমন অন্যদিন বাবা কাজের থেকে বাড়ি আসে কোনো খাবারই আনে না, কারণ তখন দোকান খোলা থাকে না। আজ আবার দেখি ডালির বড়া এনেছে, আর মা আর মেজি দুজনে মিলে গেছিলো খোলা বোধহয়। তো আমি চাউমিন আনতে বলেছিলাম, চাউমিন তো এনেছে, সাথে দিকে ফুচকাও নিয়ে এসেছে। কটা দিন ধরেই ভাবছিলাম ফুচকা খেতে যাবো, কেননা অনেক দিনই ফুচকা খাওয়া হয় না। কবে যে লাস্ট ফুচকা খেয়েছি আমার তো মনেই পড়ছে না। তো ভালোই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।